আজ তোমাদের ডাইমেনশনের ওপর কয়েকটা কোয়েশ্চেন করাবো। আজ শুধুমাত্র ডাইমেনশনের ওপরই করাবো, কারণ দেখো আমার আগের ভিডিওগুলো আমি দেখেছি, অনেকে আছে এরকম যে 2 মিনিট দেখে চলে যায়। তো আমি তাদের জন্য তো বানাবো না, অনেকে আছে যারা পুরো ভিডিও দেখে, ডেডিকেটেডলি পড়ে ফলো করে, আমি তাদের ওপর ফোকাস করেই করি। তো দেখো, আজকে ডাইমেনশনের ওপর ভিডিও নিয়ে এসেছি, কারণ এই একটাই চ্যাপ্টার, চ্যাপ্টার না মানে এই একটাই টপিক যেটা ছিল। তো আমার মনে হলো যে তোমাদের করিয়ে নেওয়াটা বেটার হবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে চলেছে, তোমরা লিখে রাখো। ঠিক আছে? তোমরা মোটামুটি টুকটাক জানো, জেনেই থাকবে, ক্লাস নাইনে নাইনে আছে এই চ্যাপ্টারটা, সম্ভবত ফার্স্ট চ্যাপ্টারটা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের। তো দেখো, ফান্ডামেন্টাল কটা ডাইমেনশন হয়, ডাইমেনশন বা মাত্রা যেটাকে বলে মাত্রা, তোমাদের কোয়েশ্চেন মাত্রা থাকবে। তো মাত্রা ক রকমের হয়? তিনটে হয় ফান্ডামেন্টালি, মানে মৌলিক, যেগুলো সাধারণত তিনটে মৌলিক মাত্রা থাকে। এছাড়াও আছে কেলভিন আছে, যেরকম এরকম টুকটাক আলাদা মাত্রা আছে, কিন্তু এই তিনটে মৌলিক মাত্রা দিয়ে বেশিরভাগ তো কোয়ান্টিটিগুলো তৈরি হয়, রাশিগুলো তৈরি হয়। যেমন লেন্থ, মাস আর টাইম, যেটাকে ডিনোট করা হয় এল, টি, এল, এম, টি, তিনটে দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? এল দিয়ে লেন্থকে ডিনোট করা হয়, এম দিয়ে মাসকে, টি দিয়ে টাইমকে। এবার তোমরা এখানে দেখে নাও, এইগুলো বুঝতে পারবে আশা করছি। যেমন একটা আমি করে দিচ্ছি, দেখো, ফোর্স। ফোর্স আমরা কি জানি? ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ, এফ ইকুয়াল টু এম এ, যেটা আমরা জানি স্ট্রেট লাইন লিনিয়ার ইকুয়েশন যেটা, সেটা এম, এম মানে মাস, এম কে আমরা এম রেখে দিলাম। এবার এ, এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইমের স্কোয়ার, তার মানে লেন্থ ডিভাইডেড বাই টাইমের স্কোয়ার, তার মানে লেন্থ ইন্টু টাইম বা টি টু দ্য পাওয়ার -2। লিখতেই পারে এরকম, দেখো ফোর্সের ডাইমেনশন দেখো এটাই। তো এরমভাবে তোমরা ক্যালকুলেশনগুলো করতে পারবে, কোনো কঠিন ব্যাপার নয়। সমস্ত কিছু এরম করতে পারবে, যে কোনো একটা তোমাদের ফর্মুলা দিয়ে দেওয়া হলে সেই ফর্মুলা থেকে তোমরা যে কোয়ান্টিটিটার ফর্মুলা এটা, যেটা বের করতে দিয়েছে প্রোডাক্টের হিসেবে, সেই যদি মাঝখানের রাশিগুলো, যে দুটো রাশি যোগ বিয়োগ গুণ যা খুশি হয়ে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেইগুলোর তোমরা যদি ডাইমেনশনটা জানো বা ডাইমেনশনটা বের করতে পারো, তাহলে প্রোডাক্ট যেটা দিয়ে দেওয়া হয়েছে ওখানে, যেটা চাওয়া হয়েছে ডাইমেনশনটা, সেটার ডাইমেনশনও তোমরা ক্যালকুলেট করতে পারবে এখানে যোগ গুণ, গুণ ভাগ করে। যোগ সাধারণত থাকে না ডাইমেনশনের ক্ষেত্রে, থাকলেও সেটা অন্যভাবে ক্যালকুলেট করতে হয়, যেটা তোমাদের দেবে না, ওটা ক্লাস 11-এ আছে। তোমাদের আপাতত এরকম ছোটোখাটো জিনিস দেবে। দেখো, কয়েকটা কোয়েশ্চেন করা যাক। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও, ঝট করে লেখো, লিখে নেওয়াটা বেটার হবে। লিখে নাও, লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে যে কি করে এলো। একটা বুঝিয়ে দিয়েছি। তারপর ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, ওয়ার্ক বা কার্য যাকে বলে, ওয়ার্ক ডানের এসআই একক ও মাত্রা, বলো কোনটা হবে? একক কিন্তু আমি বারবার বলে দিয়েছিলাম জুল হয়, আর মাত্রা কি হবে? ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে mlt টু দ্য পাওয়ার -2 ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে এল, তার মানে এল, এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2, যেটা অপশন এ তে দেখো। ঠিক আছে? সহজ একদম, জলভাত। তারপর তাপমাত্রা, মাত্রা, অপশন বি তে দেখো থিটা, এটাই হলো তাপমাত্রার মাত্রা, তাপমাত্রাকে এইভাবে ডিনোট করা হয়, এইভাবে। তারপর নিউটনের একক বিশ্লেষণ করলে পাওয়া যায় এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এম হচ্ছে এসআইতে লিখলে কেজি, আর এ কে যদি লেখা যায় মিটার পার সেন্টিমিটার স্কোয়ার, অপশন এ তে দেখো। ঠিক আছে? একদম জল ভাত, এগুলো কোনো ব্যাপার নয়, সহজ। প্রেশার ডিভাইডেড বাই ভলিউম কি হয়? ওয়ার্ক ডান হয়, অনেকবার পড়িয়ে দিয়েছিলাম, তোমরা করে দেখো, ওয়ার্ক ডানই আসবে ওটা। তারপর শক্তির মাত্রা, শক্তি এনার্জি, এনার্জির মাত্রা কি হয়? ওয়ার্ক ডান আর এনার্জির একক মাত্রা
সেম হয়, কোনো ডিফারেন্স খুব একটা হয় না। তারপর নিচের কোনটি মৌলিক একক? নিচের কোনটি মৌলিক একক? তো আমি বলেছিলাম কেলভিন মৌলিক একক, একটু আগেই বললাম, কারণ কোনো না কোনো একক জুড়ে তৈরি হয় না এটা। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে 7-8টার মতো, 7-8 দুটোর মতোই কোয়েশ্চেন আসতে পারে। এই টাইপের একটা কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় পেতে চলেছো। বি ইকুয়াল টু যদি ফোর্স ডিভাইডেড বাই ভলিউম হয়, এসআই পদ্ধতিতে বি এর ইউনিট কি জিজ্ঞেস করেছে। বি বলেছে ফোর্স ডিভাইডেড বাই ভলিউম, তার মানে এম এল টি টু দ্য পাওয়ার -2 ডিভাইডেড বাই এল কিউব, যেটা আমরা লিখতে পারি, এটা এরকম কেটে দিতে পারে এল স্কোয়ার, যেটা হবে এম এল টু দ্য পাওয়ার -2 টি টু দ্য পাওয়ার -2। অপশন এ তে আছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, দেখো এখানে বলেছে ইউনিট, ইউনিট মাত্রা, ডাইমেনশন চাইনি, ইউনিট চাইছে। অপশানেতে এই জন্যই এটা দেওয়া যাতে তোমাদের গুলিয়ে যায়, ক্যালকুলেশনটা ডাইমেনশন দিয়ে করতে হবে, কিন্তু এটা ইউনিট চাইছে। তার মানে এই এম এর এসআই ইউনিট কি? কেজি, এল এর মিটার, আর এস এর সেকেন্ড। অপশন বি তে দেখো, বুঝলো? এরকম কিন্তু কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে। তারপর নেক্সট কোশ্চেনটা দেখো, এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার। এক্স হলো মিটার আর টি হলো সেকেন্ড, মানে এক্স কে আমরা ডিসপ্লেসমেন্ট লিখতে পারি আর টি কে সেকেন্ড। একটা ফর্মুলা তোমরা চিনতে পারছো, এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, চিনতে পারছো? তো এখান থেকে কম্পেয়ার করে আমরা লিখে দিতে পারি এ হচ্ছে ইউ, বি হচ্ছে a/2। এবার যখন a/b করা হচ্ছে তখন তাহলে কি হবে? 2u/a। এবার ডাইমেনশন করা হলে এখানে a/b কি চেয়েছে? a/b ডাইরেক্ট তো এরকমভাবে বেরাচ্ছে না, আমরা ডাইমেনশন করে দেখতে পারি। এখান থেকে ডাইমেনশন করে দেখলে 2 হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার, যা ডাইমেনশন করলে 0 আসবে, ওটা আমরা বাদ দিয়ে দিতে পারি। 2 এর ডাইমেনশন হয় না, সংখ্যার ডাইমেনশন হয় না কোনো, 2টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে অনেকে বলতে পারো এখন যে 2টা যদি 0 হয় এটা গুণ হয়ে 0 হবে না, ওরকম ব্যাপার হয় না। আমি জাস্ট বললাম ওটা ডাইরেক্ট পুরোপুরি 0 হয় না, এটা বাদ হয়ে যায়, 2 এর কোনো ডাইমেনশন হয় না অ্যাকচুয়ালি। তাহলে ইউটাকে আমরা লিখতে পারি এরকম, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভেলোসিটি টি টু দ্য পাওয়ার এল টি টু দ্য পাওয়ার -1, আর এ কে আমরা লিখতে পারি অ্যাক্সেলারেশন এল টু দ্য পাওয়ার এল টি টু দ্য পাওয়ার -2। এল এল কেটে গেল, তাহলে এটা কি হলো? এই টিটা যখন ওপরে চলে যাবে, টি টু দ্য পাওয়ার -1 ইন্টু টি টু দ্য পাওয়ার 2, 2 - 1 করলে কত হয়? 2 থেকে 1 মাইনাস করলে টি পড়ে থাকবে, যেটা হলো সময়। অপশন বিতে সময়। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক থাকবে তোমাদের, সহজ সহজই কয়েকটা অঙ্ক, কিন্তু এই টাইপের কোয়েশ্চেন একটা তোমরা পেতে চলেছো। যারা বেরিয়ে যাওয়ার এতক্ষণে হয়তো বেরিয়ে গেছে, যারা আছো তারা তার মানে সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে, যে আমাকে শিখতে হবে, পরীক্ষায় ভালো নাম্বার করতে হবে। কাল বাদ পরশু পরীক্ষা, ভালো পরীক্ষা দিও, বেস্ট অফ লাক। যা যা বলেছি মাথায় রাখবে, যা সাজেশান দিয়েছি, যা টেকনিক অ্যাপ্লাই করতে বলেছি সমস্তটা মাথায় রাখবে। ওএমআর ফিল আপ ভালো করে মন দিয়ে করবে, কারণ একটু ভুল হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠান্ডা মাথায় পুরো পরীক্ষা দেবে, ঠিক আছে? চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা, সব বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিয়ে দিও।